হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদেক হোসেন। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি এই ট্রেন্ডিং ভিডিওটি এডিট করবেন। এই ট্রেন্ডিং ভিডিওটি এডিট করার জন্য আপনাকে চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপসে। তো আমি ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর প্রথমে আপনি 12 থেকে 14টি ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথমে ছবিগুলো সিলেক্ট করে নেব। তো আমি 14টি ছবি সিলেক্ট করে নিলাম, তারপর অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর অ্যাড অডিও থেকে আমি এক্সট্রাক্ট অডিওতে চলে যাব। এখান থেকে আমি অডিওটি নিয়ে আসব, আর এই অডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি ওইখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো এখন আমি প্রতিটা ছবি অ্যাডজাস্ট করে নেব। তার জন্য ছবিতে ক্লিক করব, তারপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে আমি প্রতিটা ছবি অ্যাডজাস্ট করে নেব। তো প্রতিটি ছবি অ্যাডজাস্ট করার পর আমি এখান থেকে ওয়াটারমার্কটি ডিলিট করে দেব। তো ডিলিট করার পর আমি এখানে ক্লিক করব, আমি বাকি অংশটি এখান থেকে ডিলিট দিয়ে দেব। অডিওর এটাতে ক্লিক করব, ডিলিট থেকে ডিলিট দিয়ে নেব। তো এখন আমি প্রতিটা ছবির ডিউরেশন ঠিক করে দিব। তো প্রথম ছবিটার ডিউরেশন আপনি 3.06 সেকেন্ড করে দেবেন, আর বাকিগুলো এটা 0.6 করে দেবেন। এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে অন করে দেবেন। তারপরে ছবিটা 0.6 করে দেবেন। তো প্রতিটা একটা ছবি আপনি 1 সেকেন্ড করে দেবেন, আর বাকিগুলো 0.6 সেকেন্ড করে দেবেন। অর্থাৎ প্রতিটি প্রথম ছবিটা আপনি যদি 1.0 সেকেন্ড করেন, প্রতি পরের ছবিটা আপনি 0.6 সেকেন্ড করে নেবেন। তো প্রতিটা আমি একই নিয়মে এখন করে নেব। প্রথমটা 1.0 সেকেন্ড, আর বাকিটা 0.67। তো লাস্ট ছবিটা আপনি 2 সেকেন্ড করে দেবেন। তো ছবিগুলোর ডিউরেশন করার কাজ কমপ্লিট। এখন আমি এখানে এটাতে ক্লিক করব, ক্লিক করার পর চলে যাবো অ্যানিমেশনে। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিই। অ্যানিমেশনে যাওয়ার পর অ্যানিমেশন থেকে চলে যাবেন কম্বুতে যাওয়ার পর স্মার্ট থেকে আমি এই ইফেক্টটি সিলেক্ট করে নেব। তো আমি দেখে নিচ্ছি এই ইফেক্টটি কোথায় আছে। আমি প্রথমে এই ইফেক্টটি দিয়ে নিলাম, তারপর এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর চলে যাব অ্যানিমেশন থেকে কম্বুতে যাওয়ার পর বাকিগুলোতে আমি পেন্ডুলাম 1 এবং 2 প্রতিটাতে 1 2 দিয়ে আমি একটি ছবি গ্যাপ রেখে পরবর্তীতে অন্য আরেকটি ইফেক্ট দিয়ে নেব।
এখন এটাতে ক্লিক করব, এটাকে অ্যাডজাস্ট করে নিই। তো এটাতে ক্লিক করার পর যেগুলো বাকি আছে এগুলোতে চলে যাবে অ্যানিমেশনে, অ্যানিমেশন থেকে ইন অ্যানিমেশন। তো এখান থেকে রক ভার্টিক্যাল ইফেক্টটি দিয়ে নেব। তো এটাকে ফুল করে দিব। তো যেগুলো বাকি আছে সবগুলোতে আমি এই ইফেক্টটি দিয়ে নিব। তো অ্যানিমেশন দেওয়ার কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন টার্ন সেকশন দিয়ে নেব। টার্ন সেকশন দেওয়ার জন্য এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে একটি টার্ন সেকশন দিয়ে নিব। তো ফ্লোট লাইট এটা আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করব। তো এখন যদি প্লে করি তাহলে দেখতে পারবেন। তো আমি এই টার্ন সেকশনটা প্রতিটা ছবিতে দিয়ে দেবো, তার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করার পর ফ্লোট লাইট, তো অ্যাপ্লাই টু অল টার্ন সেকশনে ক্লিক করে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তো অটোমেটিক্যালি সবগুলোতে কিন্তু এই ট্রানজ্যাকশনটি অ্যাড হয়ে গিয়েছে। তো এখন চলে যাব ইফেক্টে। তো ব্যাকে চলে যাবেন, তারপর ইফেক্ট থেকে ভিডিও ইফেক্ট, তা এতে স্নোফল এই ইফেক্টটি দিয়ে নিয়ে যাবেন। তা এটাকে আমি কপি পেস্ট করে প্রতিটাতে আমি দিয়ে দিব। কপিতে ক্লিক করবেন, অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। তো এখন যদি একটু প্লে করি, তো এই অ্যানিমেশনটা আমি চেঞ্জ করে দিব। তা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এই অ্যানিমেশনটি সবগুলোতে দিয়ে নিব। তো এটা দেওয়ার পর অ্যাপ্লাই টু অল এটাতে ক্লিক করে এটাতে দিয়ে দিব। তো সবগুলোতে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন যদি প্লে করি তাহলে দেখবেন। আপনি দেখতেই পাচ্ছেন সবগুলো অ্যানিমেশন দেওয়ার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আবার চলে যাব ইফেক্টে, তারপর ভিডিও ইফেক্ট থেকে আমি চলে যাব পার্টিতে। তো পার্টিতে যাওয়ার পর এখান থেকে নিউ ইফেক্টে আমি দিয়ে নিব। আবার টিক মারি ক্লিক করব। তো নিউ ইফেক্টে আমি একবারে ভিডিও শেষ পর্যন্ত অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাডজাস্ট করার কাজটি কমপ্লিট। তারপর আমি এক্সপোর্ট দিয়ে নিব। তো এখান থেকে ক্লিক করে 1080 করে নেবেন। তারপর এখান থেকে ফ্রেম রেট আপনি বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে এক্সপোর্ট দিয়ে নেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।